দেখ, আজকে আমরা তাপ শুরু করছি। তাপের যে চ্যাপ্টারটা, সেটাতে যে প্রথম টপিকটা, এখানে তিনখানা টপিক আছে, কিন্তু প্রথম যে টপিকটা সেটা হচ্ছে তাপের পরিমাপ আর একক, মানে আমরা তাপকে কিভাবে মাপবো এবং তার কি কি একক সেইগুলো। এবার এখানে দেখ, ভালোভাবে দেখতেই পাচ্ছিস যে প্রতিটি প্রশ্নের মান 2, মানে এখানে 2 নম্বরের বেশি কোয়েশ্চেন এই টপিক থেকে আসবে না। আর এখানে আছেও মাত্র 5টা কোয়েশ্চেন 2 নম্বরে। তো আমরা চলো এটাকে ঝটপট ডিসকাস করে নিই। দেখ, প্রথম প্রশ্নটা বলছে বস্তুর উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। এই প্রশ্নটাই এরকমভাবেও আসতে পারে যে বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। মানে কোনো একটা বস্তু, ভাব তাপ নিল কিংবা তাপ ছেড়ে দিল, সেটা কিসের ওপরে নির্ভর করবে। প্রথমত বস্তুর ভর, এটা বলার কিছুই নেই যে বড় জিনিস। আজকে আমার কাছে 2খানা বক্স আছে, এই একটা বক্স, এই একটা বক্স। আমি দুটোকে গরম করছি, ঠিক আছে? কোনটা আগে গরম হবে? স্বাভাবিক যে ছোটটা আগে গরম হবে। মানে এর কেন গরম হবে? কারণ এর আকার ছোট, ভর কম। বস্তুর ভর যত বেশি, তার তাপ গ্রহণ করা বা তাপ বর্জন করার ক্ষমতা তত কম। আর মনে রাখবি যে তাপ গ্রহণ করলে বস্তু গরম হবে, আর তাপ বর্জন করলে বস্তু ঠান্ডা হবে। ক্লিয়ার হলো? তাহলে এক হলো বস্তুর ভরের উপরে নির্ভর করে। বস্তুর উপাদান, বস্তুটা কি দিয়ে তৈরি। আমার কাছে ভাব, এই বড় বক্সটা আছে লোহার, আর এই ছোট বক্সটা আছে এমন একটা প্লাস্টিক যেটা কিনা আগুনে গলে না। তাহলে বল আগে কোনটা গরম হবে? স্বাভাবিক আগে লোহাটা গরম হবে। মানে বস্তুর উপাদানের ওপরেও নির্ভর করে যে কত তাড়াতাড়ি তাপ গ্রহণ করবে বা তাপ ছাড়বে। বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণের ওপরে, এটা তো খুবই মেন পয়েন্ট, কারণ বস্তুর উষ্ণতা আমরা কতটা বৃদ্ধি করছি সেইভাবেই তো গরমটা হবে, তাই না? তাহলে আমার 3টে কি পয়েন্ট রইল। বস্তুর উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। এক হচ্ছে বস্তুর ভর, এক্সপ্লেন করে দিয়েছি। বস্তুর উপাদান এক্সপ্লেন করে দিয়েছি। আর একটা হচ্ছে বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণের ওপরে। এবার নেক্সট বলছে আপেক্ষিক তাপকে আপেক্ষিক বলা হয় কেন। আপেক্ষিক তাপকে আপেক্ষিক বলা হয় কেন? প্রথমত মনে রাখবি যে আপেক্ষিক তাপকে আমরা ইংলিশে এস দিয়ে লিখি। কেন এস দিয়ে লিখি? কারণ আপেক্ষিক তাপকে বলা হয় স্পেসিফিক হিট। মনে থাকবে তো কি বলি আমরা? স্পেসিফিক হিট বলি। বলছে দেখ, কোনো পদার্থের আপেক্ষিক তাপ নির্ভর করে পদার্থটির উপাদানের প্রকৃতির ওপর। এই যে বস্তুর যে উপাদান, মানে কি দিয়ে তৈরি বস্তুটা কি দিয়ে তৈরি সেটার প্রকৃতির ওপরে নির্ভর করে। এটা জলের আপেক্ষিক তাপের মান 1 ধরা হয়। এটা একটা এমসিকিউর মতো তোদেরকে মাথায় রাখতে হবে যে জলের আপেক্ষিক তাপের মান কত? 1। জলের আপেক্ষিক তাপের সঙ্গে তুলনা করে অন্যান্য পদার্থের আপেক্ষিক তাপ S = Q/mt সাহায্যে নির্ণয় করা হয়। তাহলে ফর্মুলা এখানে কি মনে রাখবো আমরা? S = Q/mt। S = Q/mt, এটা ফর্মুলা মুখস্থ করতে হবে। এখানে S হলো আপেক্ষিক তাপ, Q হলো হিট বা নর্মাল তাপ যেটা, M হলো বস্তুর ভর, আর T হলো উষ্ণতার পরিবর্তন। এই টিটাকে না খুব ভালোভাবে মনে রাখতে, যে এটা উষ্ণতা নয়, এটা উষ্ণতার পরিবর্তন। ঠিক আছে? মানে আমার আগে ভাব 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, পরে সেটা 46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে গেল। তাহলে এখানে আমি টি এর মান যখন আমাকে ভাব S = Q/mt, ফর্মুলা বসিয়ে মানটাকে বার করতে হবে। আমি তাহলে 46 বসাবো না 3 বসাবো? না আমি 3 বসাবো, না আমি 46 বসাবো। এখানে কি, এটা উষ্ণতার পরিবর্তন, মানে কতটা উষ্ণতা পরিবর্তন হয়েছে। তার মানে 46 - 3,
43 ডিগ্রি, আমি টি এর জায়গায় এখানে 43 বসাবো। আই থিঙ্ক এবারে ক্লিয়ার হয়ে গেছে। ফর্মুলাটা মনে রাখতে হবে, আর জলের আপেক্ষিক তাপের মান 1 ধরা হয়, এটাও মনে রাখতে হবে। এখন তুলনীয় পদার্থটি জল ছাড়া অন্য কিছু হলে নমুনা পদার্থটির আপেক্ষিক তাপের মানও আলাদা আলাদা হবে। যেহেতু কোনো বস্তুর আপেক্ষিক তাপের মান অপর কোনো পদার্থের আপেক্ষিক তাপের সঙ্গে তুলনা করে পরিমাপ করা হয়, তাই আপেক্ষিক শব্দটা লেখা হয়। আপেক্ষিক মানে কি? তুই ভাব আমি আর তুই তুলনা করছি নিজেদের, ঠিক আছে? আমার অপেক্ষা তুই ভালো ফুটবল খেলিস, তোর অপেক্ষা আমার বুদ্ধি বেশি, এরকম। যখন আমরা কোনো কিছুর সাথে তুলনা করি তখন সেটাকে আমরা অপেক্ষা দিয়ে তুলনা করি না? এক্ষুনি এক্সাম্পলও দিলাম। এই জন্য যেহেতু আপেক্ষিক তাপের মানটাই তো দেখ একটা স্ট্যান্ডার্ড ধরে নিয়েছে যে জলের আপেক্ষিক তাপের মান 1 ধরা হবে, এবং এবার এটার তুলনার সাহায্যে এটাকে ধরে নিয়ে অন্যদের সাথে তুলনা করে করে আপেক্ষিক তাপের মান বার করা হয়। এই জন্য আপেক্ষিক তাপের সঙ্গে তুলনা করে পরিমাপ করা হয় বলে আপেক্ষিক শব্দটা লেখা হয়। ক্লিয়ার হলো? এবার এই নেক্সট কোশ্চেনটা, এটা খুব ইম্পর্টেন্ট টাইপের একটা কোশ্চেন, যে তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস কথাটির অর্থ কী? এখানে তোকে তামা না দিয়ে লোহা দিয়ে দিতে পারে, এখানে ভ্যালু চেঞ্জ করে দিতে পারে। এখানে লোহা না দিয়ে নিকেল দিয়ে দিতে পারে, এখানে আপেক্ষিক তাপের মান চেঞ্জ করে দিতে পারে। আমরা শুধু ফরম্যাটটা মনে রাখবো কীভাবে লিখব। শুধু তামা থাকলে তার জায়গায় ধাতুর নাম চলে আসবে, ভ্যালুর জায়গায় ভ্যালু চলে আসবে। ক্লিয়ার হলো? তামার আপেক্ষিক তাপ এত গ্রাম, এত ক্যালোরি পার গ্রাম কথাটির অর্থ হলো 1 গ্রাম তামার উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে এত ক্যালোরি তাপের প্রয়োজন। ইউনিটটা দেখ, ইউনিটটা খেয়াল কর, দাঁড়া। এখানে কি বলেছে দেখ, 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এটার মানে কি? এটার মানে কি 0.09 ক্যালোরি বাই মানে কি? এটা তো গ্রাম ডিগ্রি সেলসিয়াস। গ্রাম আর ডিগ্রি সেলসিয়াসটা কি আছে? গুণ অবস্থায় আছে। মানে 1 গ্রাম ধাতু, ধাতুর জায়গায় তুই তামা লিখতে পারিস, লোহা লিখতে পারিস, যেটা বলবে সেটা। 1 ডিগ্রি, এখানে 1 গ্রাম 1 ডিগ্রি, তাই জন্য তো কোনো সংখ্যা লিখিনি। 1 আর 1 গুণ করলে তো 1ই হবে, ওই জন্য আমি কিছু লিখিনি। 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে, ইম্পর্টেন্ট লাইন এখানে, ইম্পর্টেন্ট ওয়ার্ড কোনটা? বৃদ্ধি করতে। কেন? কারণ আমরা আপেক্ষিক তাপের সংজ্ঞাতেই বারবার পড়েছিলাম যে টি মানে কিন্তু উষ্ণতা নয়, টি মানে উষ্ণতার পরিবর্তন। উষ্ণতা কতটা বাড়ছে বা উষ্ণতা কতটা কমছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে উষ্ণতা বাড়ছেটাই আমরা দেখতে পারবো। 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে 0.09 ক্যালোরি তাপের প্রয়োজন, তাপের প্রয়োজন। মনে রাখবি তাপের একক ক্যালোরি, ঠিক আছে? তাপের একক ক্যালোরি, এটা মনে হয় সিজিএসে, আর এসআইতে হচ্ছে জুল। এসআইতে জুল আর সিজিএসে হচ্ছে ক্যালোরি। তার মানে 1 গ্রাম ধাতুকে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে 1 ক্যালোরি তাপের প্রয়োজন। ক্যালোরি বাই গ্রাম ডিগ্রি সেলসিয়াস, ইউনিটও যেন মাথায় থাকে। নেক্সট প্রশ্ন, শেক দেওয়ার বোতলে তরল হিসাবে জল ব্যবহার করা হয় কেন? জল হচ্ছে সহজলভ্য, মানে সহজেই পাওয়া যায়। এছাড়া অন্যান্য তরল পদার্থের তুলনায় জলের আপেক্ষিক তাপ খুব বেশি হওয়ায় জল গরম হতে যেমন সময় নেয়। আচ্ছা, এখানে তোর একটা প্রশ্ন মনে হতে পারে যে জলের তো আমরা আপেক্ষিক তাপ 1 ধরেছিলাম, তাহলে কেন বলছে যে জলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি? কেন? কারণ প্রতিটা জল ছাড়া যে কোনো তরল, জল ছাড়া যে কোনো তরল তার আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপকে আমরা এস দিয়ে লিখি, সেটা 0.00 এইসব দিয়ে দিয়ে স্টার্ট হয়, ঠিক আছে? মানে 1 এর থেকে অলওয়েজ ছোট হয়, 1 এর থেকে অলওয়েজ ছোট হয়। আর এখানে আমরা দেখলাম দেখ 0.09 1 থেকে ছোট না? 1 মানে কি 1.00, আর 0.09 মানে বুঝতেই পারছিস তো 1 থেকে ছোট। এটা অ্যাটলিস্ট বোঝাতে হবে না?
ঠিক তেমনি পরিবেশের তাপ আপেক্ষিক তাপ খুব বেশি হওয়ায় জল গরম হতে যেমন সময় নেয়, ঠিক তেমনি পরিবেশে তাপ বর্জন করে ঠান্ডা হতেও বেশি সময় নেয়। অর্থাৎ অন্যান্য তরলের তুলনায় সমপরিমাণ জল অনেক বেশি পরিমাণ তাপ অনেকক্ষণ ধরে রাখতে পারে, তাই সেক দেওয়ার বোতলে তরল হিসাবে জল ব্যবহার করা হয়। ক্লিয়ার হলো? বেশিক্ষণ তাপ ধরে রাখতে পারে বলেই তো আজকে সেকটা দেওয়ার সময় বেশিক্ষণ বরফটা থাকতে পারছে, বেশিক্ষণ তাপটাকে ধরে রাখতে পারে। বেশিক্ষণ তাপ কেন ধরে রাখতে পারে? কারণ তার আপেক্ষিক তাপটা বেশি অন্যান্য তরলের অপেক্ষা। আপেক্ষিক তাপ মানে কি? অন্যান্য তরলের অপেক্ষায় জলের তাপ হোল্ড করার যে ক্যাপাসিটিটা সেটা বেশি। একই উষ্ণতা বৃদ্ধিতে সমপরিমাণ জল অপেক্ষা দুধ তাড়াতাড়ি গরম হয় কেন? কারণ জলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি। এটা একটা ফার্স্ট রিজন দিয়ে দিলাম। যে কোনো শোন, একটা জিনিস মনে রাখবি, জল 100 ডিগ্রি সেলসিয়াসে না হলে ফোটে না, কিন্তু অন্যান্য যে কোনো তরল 100 ডিগ্রির থেকে কম ডিগ্রি সেলসিয়াসে ফুটে যায়। তার মানে কি? অন্যান্য তরলের আপেক্ষিক তাপটা কম, মানে জলের অপেক্ষা তাদের আপেক্ষিক তাপ কম। আপেক্ষিক তাপ মানে হচ্ছে কতটা তাপ হোল্ড করে রাখতে পারছে। ধরা যাক একই উষ্ণতায় থাকা এম ভরের জল এবং এম ভরের দুধ, দুটোরই সেম ভর কেন নিল? কারণ তাপ কতটা বাড়বে সেটা বস্তুর ভরের ওপরে নির্ভর করে। এবং যদি আমরা সেম ভর নিয়ে নিই তাহলে এই পয়েন্টটাকে নিয়ে আমাদের আর ভাবতে হবে না যে এর বেশি ভর আছে এর কম ভর আছে, তাই জন্য আমরা সেম ভর নিলাম এম। আমরা ভর যখনই দেখি না সবসময় দেখবি এম দিয়ে ডিনোট করা হয়। কেন? কারণ এম মানে হচ্ছে মাস, মাস মানে হচ্ছে ভর। উভয়ের উষ্ণতায় টি ডিগ্রি বৃদ্ধি করা হলো, টি ডিগ্রি করা হলো বলেনি কিন্তু, টি ডিগ্রি বৃদ্ধি করা হলো মানে উষ্ণতা পরিবর্তন যেটা বলছিলাম সেটাই এখানে টি। ঠিক আছে? ক্লিয়ার হলো তো ব্যাপারটা? এর জন্য যথাক্রমে Q1 আর Q2 পরিমাণ তাপ দিতে হলো। অতএব Q1 = MS1T। এবার বলবি যে এইটা কোথা থেকে চলে এলো? কিচ্ছু না, এই S = Q/mt, এই ফর্মুলাটা আমরা আগের পাতায় পড়েছি তো। S = Q/mt আমরা পড়েছি তো, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না Q = MST? লিখতেই পারি। Q = mt, এদিকে চলে গেল MST। এবার জলের ক্ষেত্রে দেখ ধরে নেওয়া হয়েছে যে 1 আর দুধের ক্ষেত্রে ধরে নেওয়া হয়েছে 2, ওই জন্য Q1 = MS1T আর Q2 = MS2T। এবার বলবি যে তাহলে M1 কেন লিখলো না, T1 কেন লিখলো না, M2 কেন লিখলো না, T2 কেন লিখলো না? আরে ভাই, এমটা তো দুটোরই সেম, টিটা তো দুটোরই সেম, তাই জন্য শুধু Q1 আর Q2 মানে তাপ আর আপেক্ষিক তাপ। Q হচ্ছে তাপ আর S হচ্ছে আপেক্ষিক তাপ। শুধু আমার কি চেঞ্জ হয়েছে? শুধু আমার Q চেঞ্জ হয়েছে, শুধু আমার S চেঞ্জ হয়েছে, ওই জন্য আমরা Q1 আর Q2 লিখেছি, S1 আর S2 লিখেছি। ফর্মুলাটা কোথা থেকে এলো সেটাও জেনে গেলাম। অতএব এবার যদি এটাকে আমরা তুলনা করি, দেখ এখানে আমি একটা কি জানি, Q1 = MS1T আর Q2 বলছে MS2T। আমি এটাকে 1 লিখলাম, এটাকে আমি 2 লিখলাম। আমি কি করলাম? 1/2 করে দিলাম। তার মানে আমি কি পেলাম? Q1/Q2 MS1T / MS2T। দেখ M আর M কেটে গেল, T আর T কেটে গেল। তার মানে আমরা কি পেলাম? Q1/Q2 = S1/S2। মানে যার আপেক্ষিক তাপ বেশি তার মধ্যে তাপ হোল্ড করার ক্ষমতা বেশি। Q1 Q2 এগুলো কি ছিল? এগুলো তাপ। আর S1 S2 এগুলো কি? এগুলো আপেক্ষিক তাপ। সুতরাং যেহেতু S2 থেকে S1 বড়, কেন? কারণ S2 হচ্ছে দুধের আপেক্ষিক তাপ আর S1 হচ্ছে জলের আপেক্ষিক তাপ, আর জলের আপেক্ষিক তাপ তো সব থেকে বেশি। এই জন্য আমরা কি বলতে পারি যে Q1টা Q2 থেকে বেশি, Q1টা Q2 থেকে বেশি। অর্থাৎ সমপরিমাণ উষ্ণতা বৃদ্ধির জন্য জল অপেক্ষা দুধে কম তাপ দিতে হবে। Q1টা মানে কি? জলে কতটা তাপ দিতে হবে, আর Q2 মানে কি? দুধে কতটা তাপ দিতে হবে। দেখ জলে বেশি তাপ দিতে হচ্ছে না, কারণ জলের আপেক্ষিক তাপটা বেশি। এর অর্থ একই উষ্ণতা বৃদ্ধিতে সমপরিমাণ জল অপেক্ষা দুধ তাড়াতাড়ি গরম হবে, দুধ তাড়াতাড়ি গরম হবে। আমি সেম তাপ দিলাম, ভাব আমি 100 ডিগ্রি সেলসিয়াস দিলাম না, তাহলে কিন্তু দুধ উতলে যাবে কিন্তু জল ফুটবে না।
আর এদিকে 100 ডিগ্রি সেলসিয়াসে যদি আমি জল ফোটানোর জন্য তাপ দিতে থাকি, দুধ দেখবো বাষ্প হয়ে উবে চলে গেছে, কারণ দুধ অনেক আগেই গরম হতে শুরু করে দেয় এবং দুধ অনেক তাড়াতাড়ি ফুটেও যায়। ক্লিয়ার হলো আমাদের এই ফার্স্ট টপিকটা, যেটা তাপের পরিমাপার একক। এখান থেকে এই 5টা 2 নম্বরের প্রশ্ন পড়লে প্রায় এখানে সব পেরে যাবি। আর যা শর্ট কোশ্চেন আসবে এই সব ভেতর থেকেই আসবে, অসুবিধা হবে না।